এই দেখতে পাচ্ছেন এটা ভোটার আইডি, ভারতীয় পরিচয়পত্র। 1928 সালে গণেশ কুমার ওই কোথায় ছিল? 1928 সালে দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। তখন ইনার পিতার বয়স ছিল 20 বছর, মানে উনি একজন স্বাধীনতা সংগ্রামী ইনার পিতা। এই যে দেখুন আমার কাছে রয়েছে ইনার পিতার ডেথ সার্টিফিকেট এবং রয়েছে আধার কার্ড, আচ্ছা রয়েছে ভোটার আইডি যেটা ভারতীয় পরিচয়পত্র, আচ্ছা যেটা মূলত দেশ স্বাধীনতার আগে উনার পিতার বয়স ছিল 20 বছর, মানে 1947 সালের আগে উনার পিতার বয়স ছিল 20 বছর। পরকাল গমন করেছেন 9 ডিসেম্বর 2017 সালে। তিনার ছেলেকে আজ এসআইআরের জন্য নাকি আজ প্রমাণপত্র দিতে হবে উনি একজন ভারতীয় কিনা। যেই পায়ের তলার মাটিটায় দাঁড়িয়ে আছি এটা সংগ্রামের মাটি, এটা সেই মাটি পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের মাটি, বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের মাটি। প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার পাশেই রয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত এক ব্যক্তি সাজ্জাদ হোসেন বাবু। তো ওনাকে কয়েকবার ওই যে এসআইআর নিয়ে কয়েকবার নোটিশ করেছেন এবং দিয়েছেন, আবার তো কি রয়েছে আন্ডার প্রসেস আবার রয়েছে, ক্লিয়ার হয়নি, বিচারাধীনে রয়েছে, বারবার হেনস্থার শিকার হচ্ছেন। তো ওনার বিষয়ে কিছু ওনার মুখ থেকে আমরা শুনে নেব, এই যে বারবার হেনস্থা হচ্ছেন বা এই যে বলুন। আমার মূলত আমার বাড়িতে নোটিশ আসে হিয়ারিংয়ের আগে আমার স্থানীয় বিএলও বলেছিলেন ভোটার আধার প্যান কার্ড আমাকে শো করতে বলে। তো যথারীতি আমি ওনার বিএলওর হাতে আমি দিই, তারপরে আবার আমার বাড়িতে নোটিশ আসে। সুতরাং 27/1/2026 আমার হিয়ারিংয়ের তারিখ ছিল। হিয়ারিংয়ে আমি যথারীতি হাজির হই এবং আমার ডকুমেন্টস হিসাবে আমি পাসপোর্ট শো করি, আমার ভোটের পরিচয়পত্র, প্যান কার্ড, আধার কার্ড, আর আমার বাবার 2002 আমার নাম নেই, আমার বাবার ডেথ সার্টিফিকেট, ভোটার আধার পার্টটাও আমি শো করি। তো পার্টটা সহ আমি শো করি, কিন্তু আবার পুনরায় আবার সেই বিচারাধীন অবস্থায় রয়েছে। এইভাবে হেনস্থা হওয়া বা আতঙ্ক মধ্যে দিন কাটছে। দেখুন আমি যে কথাটা আপনাকে বলতে চাইছি, দেখুন আপনার যে পিতার বয়স আমরা যেটা দেখলাম এই ভোটার আইডি বা আধার কার্ড এবং আমাদের কাছে ডেথ সার্টিফিকেটও রয়েছে। যখন ভারত স্বাধীন ছিল না, 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারত স্বাধীন হয়েছে, সেই হিসাবে বয়সটা দেখতে গেলে আপনার ওই 47 সালে আপনার বাবার বয়স ছিল 20 বছর, মানে আপনার বাবা তো ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। অবশ্যই 20 বছরের একজন যুবক মানে নিশ্চয়ই করেছে। তখন ওই যে গণেশ কুমার কোথায় ছিল? তারপরে এখন আপনি কি বলতে চান? এখন নির্বাচন কমিশনের কাছে আবেদন যেন দ্রুত আমার ভোটার নাম বিচারাধীন থেকে দ্রুত যেন আমার নাম, এবং আপনার তো পাসপোর্টও রয়েছে। আমার পাসপোর্ট আমি তো শো করেছিলাম। এই যে দেখুন ইনার পাসপোর্ট, এটাও কি প্রমাণপত্র নয়? যথেষ্ট প্রমাণের যোগ্য নয়? কি করতে হবে? এই যে সাধারণ মানুষকে বারবার হেনস্থার শিকার হচ্ছে, আপনি একজন ভারতীয় নাগরিক কিনা আপনি কিভাবে প্রমাণ করবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।